শহরে এক সুখী পরিবার বাস করত। সেই পরিবারে বিজয়, তার স্ত্রী সুমনা ও বিজয়ের মা ছিল। বিজয় সারাদিন অফিসে কাজ করত আর তার মা ও বউ বাড়িতে থাকতো। দেখতে দেখতে একদিন বিজয়ের স্ত্রী গর্ভবতী হয়ে পড়ল। বিজয় ও তার মায়ের খুব ইচ্ছে ছিল তার স্ত্রীর জন্য ছেলে হয়। এটা নিয়ে বিজয়ের মা প্রতিবেশীদের সাথে অনেক গর্ব করে কথা বলতো। শুনেছো, আমাদের বংশে নতুন প্রদীপ আসতে যাচ্ছে, আমার বৌমার ছেলে হবে। কিন্তু এভাবে বলছো কেন? প্রভু না করুন, ওর তো মেয়েও হতে পারে। এরকম অলক্ষণে কথা আর কোনোদিন বলবে না। দেখতে দেখতে সন্তান জন্মের সময় হয়ে আসে। বিজয় তার বউকে হাসপাতালে নিয়ে যায় এবং তার বউ একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এটা দেখে বিজয়ের মা খুব ক্ষিপ্ত হয়ে যায়। কেমন অবস্থা দেখেছো? বংশের প্রথম সন্তান, তাও যদি মেয়ে হয়। এই বাচ্চাকে আমি কখনো ঘরে তুলতে দেব না। এ আপনি কি বলছেন মা? ও যে আপনারই নাতনি। নাতনি না ছাই, কত আশা করেছিলাম নাতি হবে। মুখ পোড়া মেয়ে একটা কন্যা সন্তান জন্ম দিল। শোন বিজয়, তোকে আমি ঠিক বলে দিচ্ছি, এই বাচ্চাকে নিয়ে যদি তুই ঘরে তুলিস তাহলে তোর ঘরে অমঙ্গল হবে। তাহলে এই বাচ্চাটাকে কি করবে মা? তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। বিজয়দের বাসার পাশে একটা নদী ছিল। সেদিন সন্ধ্যার পরে লোক চলাচল বন্ধ হয়ে গেলে বিজয় ও তার মা মিলে বাচ্চাটাকে কাপড়ে মুড়িয়ে একটা ঝুড়িতে রেখে সেটাকে নদীতে ভাসিয়ে দেয়। বাঁচা গেল, যার বাচ্চার দরকার সে এটাকে পেয়ে তুলে নেবে। চল বাড়ি যাই। এদিকে নদীর স্রোতে ভাসতে ভাসতে বাচ্চাটি অনেক দূরে চলে যায়। নদীতে একটা জলপরী খেলা করছিল। সে ভেসে আসা বাচ্চাটাকে দেখতে পায়। কে এমন নিষ্ঠুর যে এরকম একটা বাচ্চাকে নদীতে ভাসিয়ে দিল? চাই আমি এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যাই। জলপরী বাচ্চাটাকে তার সাথে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে সে তার স্বামীকে সবকিছু খুলে বলে। পুরুষ জলপরী তার জাদুর আয়নার সাহায্যে দেখতে পায় বাচ্চাদের সাথে কি কি ঘটেছে। ঠিক আছে, এখন থেকে এই মানুষের বাচ্চাটা আমাদের সাথেই থাকবে। আজ থেকে আমরাই ওর নতুন বাবা মা। সেই থেকে ছোট্ট মেয়েটি জলপরীদের বাসায় বড় হতে থাকে। দেখতে দেখতে 16 বছর পার হবার পর সে এক অপূর্ব সুন্দরী তরুণীতে পরিণত হয়। এদিকে মেয়েটিকে ফেলে দিয়ে আসার 1 বছর পর বিজয়ের স্ত্রী আবার গর্ভবতী হয়। এবারে সে একটি পুত্র সন্তান প্রসব করে। বিজয় ও তার মা খুব খুশি হয়। তারা খুব আনন্দ আর যত্ন সহকারে ছেলেটিকে মানুষ করতে থাকে। কিন্তু অতিরিক্ত আদর পেয়ে ছেলেটি বেপরোয়া হয়ে বড় হতে থাকে। অল্প বয়সেই সে খারাপ বন্ধুদের সাথে মিশে নেশা করা শুরু করে। নেশার টাকার জন্য সে দাদির কাছে চাপ দিতে থাকে। সে কি রে কাঞ্চন, কালকেই তো তোকে 1000 টাকা দিলাম হাত খরচের জন্য, আজকে আবার দিতে হবে? রোজ রোজ এত টাকা আমি পাই কোথায় বলতো? দেখো দাদি, তোমাকে না বলেছি আমি এক কথার লোক। আমি যখন যা চাইবো তাই দিতে হবে, আর না দিলে আমি বাড়িতে আগুন লাগিয়ে দেব। দিন দিন ছেলেটির আচরণ আরো খারাপ হয়ে উঠতে থাকে। পান্ডু, দাদি তো টাকা দিতে চাইছে না, বল তো কি করি? তোর বাবার কাছে যা। বাবা মোটেই আমার কথা শোনে না, আর রোজ রোজ টাকা চাইলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। শোন, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে।
তুই চাইলে বুদ্ধিটা দিতে পারি। কি বুদ্ধি বল বল। তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে তুই ওদের বাড়ি থেকে বের করে দে। কিভাবে? তোদের জমিটা তোর দাদির নামে লেখা না? আজকে সন্ধ্যাবেলায় তুই একটা ছুরি নিয়ে তোর দাদির সামনে গিয়ে দাঁড়াবি। তারপর ভয় দেখিয়ে দলিলে সই করে দিতে বলবি। সে সই করে দিলেই পুরো জমিটা তোর হয়ে যাবে। এরপর শুধু মাস্তি আর মাস্তি। তোর আর রোজ রোজ কারো কাছে টাকা চাইতে হবে না। ভালো কথা বলেছিস। আমারও রোজ রোজ এভাবে টাকা চাইতে ভালো লাগে না। সেদিন সন্ধ্যায় কাঞ্চন বাসায় গিয়ে তার দাদিকে ছুরি দিয়ে ভয় দেখায় এবং দলিলে সই করে দিতে বলে। এভাবে কাঞ্চন তার দাদিকে বাধ্য করে পুরো জমি তার নামে লিখে নেয়। পরদিন কাঞ্চন আর তার বন্ধুরা মিলে তার মা বাবা ও দাদিকে বাড়ি থেকে বের করে দেয়। কাঞ্চন, এ তুই কি করলি? তোকে আমি কত আদর যত্ন করে বড় করেছি, আজ তুই আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিলি। যা বুড়ি, তোরা অন্য কোথায় গিয়ে মর। ভালোই ভালোই যদি না যাস তবে তোদের সবকটাকে আমি খুন করে ফেলবো। বিজয়, তার মা ও স্ত্রী তখন বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের যাবার আর কোনো জায়গা ছিল না। মনের দুঃখে তারা নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। এদিকে সেই দিন ছিল তাদের মেয়েটির 18 বছর পূর্ণ হবার দিন। তার জলপরি বাবা মা জন্মদিনের অনুষ্ঠান পালন করার পর তাকে বলে, শোন মা, আমরা তোকে অনেক যত্নে বড় করেছি। আজ তোর 18 বছর পূর্ণ হলো। তোকে আমরা কথা দিয়েছিলাম 18 বছর বয়স হলে তোকে আমরা পানির উপরে ঘুরতে যাবার অনুমতি দেব। আজকে তোকে আমরা সেই অনুমতি দিচ্ছি, কিন্তু তোর সাথে এই গলার হারটি সবসময় রাখতে হবে। এটা না থাকলে তুই কিছুতেই আমাদের বাড়ির বাইরে গিয়ে বাঁচতে পারবি না। কিন্তু মা, আমি এত বড় হয়ে গেলাম, আমার গায়ে অন্য জলপরীদের মতো শক্তি নেই কেন? অন্য জলপরীরা তো সবসময় যেথায় ইচ্ছা ঘুরে বেড়ায়। আমার কেন এই প্রাসাদের বাইরে গেলেই দম বন্ধ হয়ে আসে? মা, তোমাকে আমরা একদিন সব ঘটনা খুলে বলবো, তবে আজ নয়। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটি ঘুরতে বের হয়। জীবনে এই প্রথম সে তাদের প্রাসাদের বাইরে বের হয়। মনের আনন্দে তাই সে সাঁতার কেটে অনেক দূরে চলে আসে। কিন্তু অনেক দূর ঘুরতে ঘুরতে সে দেখতে পায় কয়েকজন মানুষ নদীর কিনারায় এসে কাঁদছে। কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? আমাদেরকে আমার নাতি ঘর থেকে বের করে দিয়েছে। আমাদের যাবার আর কোনো জায়গা নেই, তাই আমরা এখানে এসে কাঁদছি। কিন্তু কেন? আমরা আমাদের সন্তানকে অনেক আদর যত্নে বড় করেছিলাম, কিন্তু অতিরিক্ত আদরে সে নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ কি করে হয় যে তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে? ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদের আমার বাসায় নিয়ে যাব। কিন্তু তুমি কে মা? আমি জলপরি। এই পানির নিচে আমাদের বাড়ি। বাড়িতে আমার মা বাবা আছেন। কিন্তু আমরা তো মানুষ, পানির নিচে আমরা কি করে বেঁচে থাকবো? আমার গলায় যে হাড়টি দেখতে পাচ্ছেন, এটা গলায় থাকলে যে কেউ পানির নিচে বাঁচতে পারে। হাড়টি আমার গলায় থাকবে, আপনারা আমার হাত ধরে থাকবেন, তাহলেই কোনো অসুবিধা হবে না। মেয়েটি তার বাবা মা ও দাদিকে নিয়ে পানির নিচে তাদের প্রাসাদে গিয়ে উপস্থিত হয়। সে গিয়ে তার জলপরি মা বাবাকে সবকিছু খুলে বলে। তার জলপরি বাবা সঙ্গে সঙ্গে মেয়েটির আসল বাবা মাকে চিনতে পারে। মা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি একটা অসহায় পরিবারের উপকার করেছো, কিন্তু তুমি জানো না এরা অত্যন্ত নিষ্ঠুর মানুষ। তাই আমার আদালতে শাস্তি হিসাবে আজ এদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? কি অপরাধ করেছি আমরা? মনে পড়ে আজ থেকে 18 বছর আগে তোমার পুত্রবধূ একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু তুমি আর তোমার ছেলে মিলে সেই সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলে। তোমরা পুত্র সন্তান প্রত্যাশা করেছিলে, কিন্তু তোমরা জানো না অসৎ কর্মের ফল সবসময় মন্দ হয়।
মেয়েটার সাথে তোমরা অন্যায় আচরণ করেছিলে। আজ সেই শাস্তি তোমাদের পেতে হচ্ছে। মনে পড়েছে, কিন্তু তোমরা কি করে এ কথা জানলে? আমি সেই মেয়েটাকে নদীতে ভাসমান পেয়েছিলাম। তারপর সেই মেয়েটিকে তুলে এনে অনেক আদর যত্ন করে আমরা বড় করেছি। তোমাদের সামনে যে মেয়েটি দাঁড়ানো, এই হচ্ছে তোমাদের সেই মেয়ে যাকে তোমরা একদিন ফেলে দিয়েছিলে, কিন্তু আজ সে তোমাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। বাবা, মা এসব কি বলছে? আমি তোমাদের মেয়ে নই? না মা, তুমি আমাদের মেয়ে নও। এই জন্যই তোমার মধ্যে অন্য জলপরীদের মতো শক্তি নেই। কিন্তু তোমাকে আমরা বাবা মার সমস্ত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করেছি। ওরাই হচ্ছে তোমার আসল বাবা মা। তোমার দাদি আর বাবা মিলে তোমাকে শিশু বয়সে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আজ সেই পাপের শাস্তিস্বরূপ আমি তাদের মৃত্যুদণ্ড দিব। না বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো প্রতিশোধ নয়, ক্ষমাই হচ্ছে মহত্ব। কেউ অন্যায় করলে তার সাথে অনুরূপ অন্যায় করতে নেই, তাকে ক্ষমা করে দিয়ে শিখাতে হয় মনুষ্যত্ব কি জিনিস। আজ তাই ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার ভুল হয়ে গেছে মা, আমি অনেক বড় অন্যায় করেছি। আজ তাই আমার পাপের শাস্তি আমাকে পেতে হচ্ছে। আমিও অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমাকে তুই মাফ করে দে। এরপর মেয়ে তাদেরকে মাফ করে দেয়। বাবা মা তাদের মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। জলপরি দম্পতির সাহায্যে তারা কাঞ্চনের কাছ থেকে তাদের বাড়িকে পুনরুদ্ধার করে আর কাঞ্চনকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।